সবাই গো করো মায়ের সেবা, ইহকালে পরকালে শান্তি যে পাইবা সবাই গো। সোহেল রানা সবাইকে জানাই, বাড়ি তাহার জামালপুরের মাদার গোস্থানায়। গাইব গো আমি জাহিদ হাসান, নতুন একটা গল্প আমি সবাইকে শোনাই, শোনেন গো। প্রযোজক সমাজসেবক ময়নাল মেম্বার ভাই, এমএজ এন্টারটেইনমেন্ট আছে পরিবেশনায়। সবাই গো লাইক কমেন্ট শেয়ার করিবেন, সাবস্ক্রাইব সবাই করবেন, ভক্ত শ্রোতা বন্ধু ভাই বন্ধু গো। ঘটনা ঘটতে আছে এই না দুনিয়া, ভিক্ষা করে বাবার ছেলে হুন্ডা কিনে চায়। ছেলে গো কিছু চিন্তা করে না, বাবা তার ভিক্ষা করে কেমনে হুন্ডা চায়। ছেলে গো ঘটনা শোনেন গো সবাই, হাসেম মিয়া গরিব মানুষ সবাইকে জানাই। হাসেম গো বসে নিজের বাড়িতে, স্বামী স্ত্রী কথা বলে ছেলেকে নিয়ে দুজন গো। ছেলের নামটি রাহুল মিয়া, বাড়ি থাকে না, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ভাবে দেখাইয়া। রাহুল গো কিছু মনে করে না, বাবা তার ভিক্ষা করে সংসার চালায়। দেখেন গো বলবো এখন আরেক কথা শোনেন মন দিয়া, পাশের গ্রামে বসত করে সুন্দরী মাইয়া। শোনেন গো বলি তাহারি কথা, নামটি তাহার মনি খাতুন, দেখতে মাশাআল্লাহ মনি গো। বাবার নামটি আজাদ মিয়া সবাইকে জানাই, ধন সম্পদ আর টাকা পয়সার কোনোই অভাব নাই। মনি গো দেখেন বাড়ি চলে যায়, বাবা তার বসে আছে ঘরের বারান্দায়, কাছে যায়। মেয়ে ছাড়া আজাদ মিয়ার আর তো কেহ নাই, টাকা পয়সায় অনেক আছে শান্তি মনে নাই। আজাদ গো থাকে মেয়েকে নিয়ে, মেয়ের সুখের জন্য পরে করে নাই বিয়ে। আজাদ গো
আছে বলে আজাদ বাইরে চলে যায়। মনি খাতুন একটু পরে ঘরে চলে যায়। মনি গো একটা শাড়ি পরিয়া আস্তে আস্তে মনি খাতুন বাইরে চলে যায়। মনি গো বলিব রূপের কথা বলার মতো না, টানা টানা চোখ দুটো তার আলতা রাঙা পায়। দেখেন গো মনি কিছু ভাবিয়া একা একা কথা বলে মুস্কি হাসিয়া। কেমনে গো মনি খাতুন হেলে দুলে যায়। শাড়ির আঁচল ধরে মনি বাতাসে উড়ায়। মনটা গো মনের মোটেও ভালো না, এই বয়সে একলা ঘরে থাকা ভীষণ দায়। দেখেন গো হাসেম মিয়া ভিক্ষা করে বাড়ির দিকে যায়। হেঁটে হেঁটে হাসেম মিয়া বাড়িতে আসে। হাসেম গো ভিক্ষার ঝুলি খুলিয়া পুরান দুটা প্যান্ট দিল রাহুলের হাতে। হাসেম গো কথা বলে হাসেম ঘরে চলে যায়। এদিকে সেদিকে দেখে রাহুল, কেউ তো দেখে নাই। রাহুল গো দেখে গায়ে লাগাইয়া মুস্কি একটা হাসি দিয়ে ঘরে চলে যায়। রাহুল গো সকালবেলা রাহুল মিয়া প্যান্ট শার্ট পরিয়া মায়ের কাছে কিছু বলে বাইরে চলে যায়। রাহুল গো চলে এমনই ভাবে কুটিপতির ছেলে রাহুল ভাবে নিজেকে। রাহুল গো চলে যেন নায়ক শাকিব খান। টাকা পয়সা সবই আছে, নাই কারিয়া ভাব। রাহুল গো চলে বন্ধুদের নিয়া, বেঞ্চন ছাড়া সিগারেট খায় না দোকানে গিয়া। রাহুল গো গুনগান গাহিয়া মনি খাতুন যায়। দোকান থেকে রাহুল মিয়া তাকে দেখতে পায়। রাহুল গো মনির সামনে গিয়ে কত কথা বলে। রাহুল মনি সব শুনে। দেখেন গো মনে মনে ভাবে মনি বড় লোক ছেলে, তার সাথে প্রেম করিলে করিবে বিয়ে। মনি গো ভাই গো কিছুই জানে না, বাবা তার ভিক্ষা করে সংসার চালায়। শোনেন গো
মনি গেলে রাহুল মিয়ায় অনেক খুশি হয়। রাহুল গো একটু দূরেতে গিয়ে ভাবে আমি যেভাবে হোক করিব বিয়ে মনিকে। আজাদ মিয়া রাস্তা দিয়ে কোথায় যেন যায়, হাশেম মিয়ার সাথে রাস্তায় দেখা হয়ে যায়। আজাদ গো তাকে ডাক দিয়ে বলে 100 টাকা ভিক্ষা দিয়ে আবার চলে যায়। আজাদ গো হাঁটতে হাঁটতে আজাদ মিয়া দূরে চলে যায়। সাইড থেকে রাহুল মিয়া ডাক দিয়ে বলে কাকা গো একটু আগুন দিবেননি। আজাদ বলে দিয়া দেবো তোর বাপের নামটা কি বল না রে। হাশেম মিয়া হেঁটে হেঁটে বাড়ি চলে যায়, গিয়ে দেখে রাহুলের মা উঠান ঝাড়ু দেয়। হাশেম গো তাকে ডাক দিয়ে বলে কাছে এসে আমায় ধরো গেলাম গো মরে আমি গো। ছটফট করে হাশেম মিয়া বসিয়া পড়ে। রাহুলের মা দেখে হায় গো কাছেতে আসে, বলে গো তোমার কি হয়েছে? কোথায় থেকে রাহুল মিয়া বাড়িতে আসে। রাহুল গো রাহুলের মা কেঁদে কেঁদে কত কি জিগায়। রাহুল মিয়া দেখে শুধু কথা বলে না, মায়ে গো ধরে ঘরে নিয়ে যায়। তাই না দেখে রাহুল মিয়া পড়িল চিন্তায় কেমনে গো। এমনে বলি টাকার কথায় আমার বাবাকে, আজকে রাতে 1000 টাকা যে লাগবে। আমি গো এখন করি কি উপায়, কত কিছু ভেবে রাহুল মায়ের কাছে যায়। দেখেন গো মায়ের কাছে গিয়ে রাহুল টাকার কথা বলে। টাকার কথা শুনে মায়ে রাহুলকে বলে বাবা গো তুমি টাকা কেমনে চাও? 1 টাকাও নাই তো ঘরে, কেমনে তোমায় দেই আমি গো। এই কথা শুনিয়ে রাহুল বলে শোনো মা, আমার বন্ধু আছে যারা হুন্ডা দিয়ে যায়। আমি গো মাগো তোমারে জানাই, একটা হুন্ডা লাগবে আমার, তোমায় বলে যাই আম্মা গো।
বলি, শোনো গো রাহুল আমারই কথা, ভিক্ষা করে তোমার বাবা কেন বোঝো না তুমি গো। 2 দিন পরে হাশেম মিয়া ভিক্ষা করতে যায়, আস্তে আস্তে হাশেম মিয়া কাঁপতে কাঁপতে যায়। হাশেম গো দেখেন একটু দূরে যায়, গিয়ে দেখে রাহুল মিয়া গাছতলায় বসা, দেখেন গো। রাহুল দেখে বাবাই দূরে আছে দাঁড়াইয়া, রাহুল মিয়া সেখান থেকে উঠে চলে যায়। রাহুল গো সে তার ভাবে যে মনে, বন্ধু তারা জানলে আমার সম্মান যে যাবে আমার গো। একা একা রাহুল মিয়া রাস্তা দিয়ে যায়, একটু দূরে গিয়ে রাহুল মনির দেখা পায়। মনি গো দেখে অনেক খুশি হয়, রাহুল মনির হাত ধরিয়া ঘুরিয়া বেড়ায় তারা গো। মনি খাতুন বলে আমরা বসি ওই জায়গায়, রাহুল মনি দুজন মিলে বসলো গাছতলায়। তারা গো কত কথা যে বলে, হাসতে হাসতে মনি বলে যাব যে চলে আমি গো। রাহুল বলে ফোন করিয়া তোমাকে পাই না, আমার ফোনটা নষ্ট হয়েছে তুমি জানো না। রাহুল গো হায় গো বলে তাহাকে, ফোনটা তোমার নষ্ট তুমি বলো নি আগে আমাকে। পয়সা সাথে করে আনিনি আমি, মনে কিছু না করিলে শুনো না তুমি। তুমি গো আমার মোবাইল নিয়ে যাও, রাহুল মিয়া মোবাইল তারে জোর করিয়া দেয় মনিকে। খাতুন বাড়ি চলে যায়, রাহুল মিয়া আস্তে আস্তে বাড়ি চলে যায়। রাত্রে গো রাহুল বাবাকে বলে অ্যান্ড্রয়েড ফোন লাগবে আমার কালকে সকালে আব্বা গো। কোনো টাকা নাই, রাহুল বলে যেভাবে হোক মোবাইল আমার চাই। রাহুল গো অনেক রাগারাগি করে, মায়ে বলে আদর করে তুলছো যে ঘরে ছেলেকে।
কিছু বুঝিনি আমি, আমায় কেন বলছো আদর করনি কি তুমি? এখন গো তুমি রাহুলকে বুঝাও, টাকা পয়সা হাতে আসলে দিব মোবাইল কিনে বাবাই গো। ধমক দিয়ে বলে রাহুল আজই মোবাইল চাই, বাবা তাহার বলে আমার কাছে টাকা নাই। দুজন গো কথা কাটাকাটি করে মা গিয়ে থাপড় মারে রাহুলের গালে, দেখেন গো। সময় রাহুল মিয়া জোরে ধমক মারে, ধমক শুনে বাবা তাহার অজ্ঞান হইয়া পড়ে। রাহুল গো দেখেন বাইরে চলে যায়, কান্দে দেখেন রাহুলের মা পাশে বসিয়া ডাকে গো। করছে রাহুলের বাপ কেউ তো বোঝে নাই, মরে নিচে পড়ে আছে রাহুল জানে না। কান্না গো করে রাহুলেরই মা, রাহুলের মা কান্না শুনে লোকজন কাছে যায়। রাহুল গো দোকানেতে রাহুল মিয়া আছে বসিয়া, একটু পরে লোকের কাছে রাহুল খবর পায়। রাহুল গো দৌড়ে বাড়িতে আসে, বাবার গলা ধরে রাহুল কত যে কান্দে কষ্টে গো। শিল্পী আমি জাহিদ হাসান বলি সবাইকে, মা বাবারে কষ্ট দিলে ঠেকবেন হাসরে। সবাই গো করো মা বাবার সেবা, ইহকালে পরকালে শান্তি যে পাইবেন সবাই গো। প্রযোজক সমাজসেবক মনাল মেম্বার ভাই, বাড়ি তাহার নাটোর জেলায় সিংড়া থানায়। লিখছে গো এসএম সোহেল রানা ভাই, চিত্র ধারণ শুকুর আলী আমার বড় ভাই, শোনেন গো। শেষ করিলাম এই কাহিনী শ্রোতা বন্ধু ভাই, ভুল ত্রুটি সবার কাছে আমি ক্ষমা চাই। সবাই গো হাই গো করিবেন দোয়া, শেষ করিলাম এই কাহিনী সালাম দিয়া।